আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, এখন কিছু প্রশ্নের উত্তর দিব। আমার অনেক ভাই প্রশ্ন করেছেন, তার মধ্যে একটি প্রশ্ন হলো, এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর যদি কেউ কবর জিয়ারত করে তাহলে মৃত ব্যক্তি কি টের পায়? অর্থাৎ কোনো ব্যক্তি যদি কবরে যায় জিয়ারত করার জন্য, তখন কি সেই কবরে থাকা মৃত ব্যক্তিকে টের পায়? এক ভাই প্রশ্ন করেছেন। এর উত্তর হলো, প্রথমত আমাদের বুঝতে হবে এই কবর হলো বারজাখ জগতের একটা ঘাঁটি, ভিন্ন একটা জগৎ। সেই জগতের অনুভূতি, সেই জগতের এহসাস, উপলব্ধি, দুঃখ কষ্ট সম্পূর্ণ এই জগৎ থেকে ভিন্ন। সুতরাং কবরের বিষয়টা দুনিয়ার সাথে তুলনা করবেন না, বরং কবরের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। সেখানে কষ্ট পেলেও দুনিয়ার কষ্ট ওই কষ্ট এক নয়, পার্থক্য আছে। সেখানে সুখে থাকলেও দুনিয়ার সুখ আর ওইখানের সুখ এক নয়। তাহলে এখন মেন উত্তর হলো, কোনো ব্যক্তি যদি মারা যায় তখন তার দেহটা অচল হয়ে গেলেও আত্মা কিন্তু সচল থাকে। দেহ অচল হয়ে গেলেও আত্মাটা সচল থাকে। সুতরাং হাদিসের মধ্যে আছে যে কোনো ব্যক্তি যদি কবরস্থানে যায়, সেখানে গিয়ে যদি সালাম করে, তাহলে সেই কবরে থাকা ব্যক্তিরা তার আগমন এবং তার সালামের উত্তর দেয়, তার আগমন তারা টের পায়। বুঝতে পেরেছেন? আপনারা যে প্রশ্ন করেছেন, যদি কেউ কবর জিয়ারত করে তাহলে মৃত ব্যক্তি কি টের পায়? হ্যাঁ, অবশ্যই টের পায়, হাদিসের দ্বারা প্রমাণিত। যেমন বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস কোনটা? 1338 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ইন্নাল আবদা ইযা উদিআ ফি কবরিহি, বান্দাকে যখন কবরে রাখা হয়, ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, তার বন্ধুরা যখন চলে যাওয়ার সময় হয়ে যায়, যখন বন্ধুরা চলে যায় মাটিতে দাফন করে, যখন চলে যায়, যখন চলে যায় সবাই তো হেঁটে হেঁটেই তো যায়। যখন হেঁটে হেঁটে যায়, ওয়া ইন্নাহু লা ইয়াসমাউ, তখন ওই মৃত ব্যক্তি শুনতে পায় করআ নিআলিহিম, সেই দাফন করা ব্যক্তিদের পায়ের জুতার আওয়াজ। বুঝতে পেরেছেন? তাহলে যারা কবর পাশ দিয়ে হেঁটে যায় তাদের পায়ের হাঁটার আওয়াজ, জুতার আওয়াজ এই কবরবাসীরা শুনতে পায়, কবরবাসীরা টের পায়। এরকমভাবে আপনারা জানেন, আল্লাহ নবী বলেছেন, যখন তোমরা কবরে যাও কবরবাসীদেরকে সালাম দাও, কারণ তারা সালামের উত্তর দেয়। এর জন্য আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাল কবরা, নবীজি যখনই কবরে আসতেন, ফাকালা, নবী বলতেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন, তিনি বলতেন, হে মুমিনদের ডেকে বলতেন, হে মুমিনবাসীদের আবাসস্থল, হে মুমিনদের আবাসস্থান, এইভাবে ডেকে ডেকে বলতেন। এক কথা বলতেন যে যারা কবরে আছো তোমাদেরকে আমি সালাম দিচ্ছি, ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আর অচিরে আমরাও তোমাদের সাথে মিলিত হব, অর্থাৎ আমাদের প্রাণ চলে যাবে, আমরাও তোমাদের এই কবরে চলে আসব। তাহলে সম্মানিত ভাই বোনেরা, তাহলে এই প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর কি? হ্যাঁ, যারা কবর জিয়ারত করতে যায় তাদের জিয়ারত কবরবাসী তারা টের পান, তাদের আওয়াজ শুনতে পান, তাদের হেঁটে যাওয়া, তাদের কথোপকথন সবই তারা শুনতে পান, কিন্তু তারা উত্তর দিতে পারেন না। আর তাদের এই শ্রবণ করাটা, অনুভব করাটা বাংলাদেশ বেঁচে থাকা মানুষের মতো নয়। এই জন্য এই উত্তর আপনারা পেয়ে গেলেন।